হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো তো এখন বেজে গেছে সন্ধ্যা, তোমার এই 6:30 7টা। তো চলে এসেছি স্টাইল বাজারে। স্টাইল বাজারের বাপ্পার জন্য, মানে আমার হাজব্যান্ড মশাইয়ের জন্য কিছু কিনবো। মা টাকা দিয়েছে, পুজোয় তো আসতে পারেনি ডিউটির কারণে, তো এখন ছুটি পেয়েছে, এসছে। তো সেই জন্য মা টাকা দিয়েছে, সেই টাকা দিয়েই ওর জন্য শপিং করব। আর এই যে দাঁড়িয়ে রয়েছি, আমি তো বলদের মতো দাঁড়িয়ে রয়েছি, আর ও দেখে বেড়াচ্ছে কোথায় কি আছে না আছে। কারণ ছেলেদের জিনিস না, ছেলেরা ছাড়া মেয়েরা বুঝতে পারে না। আমি তো কিনতেই পাই না ওর জিনিস, ওর চয়েস অন্যরকম, আমার চয়েস অন্যরকম। আমি হয়তো কিনবো, কিছুই পড়বে না। তো এটা আমাদের সোদপুর মার্কেট, তোমরা দেখো যারা যারা সোদপুরের বাসিন্দা। আর এই দেখো এই রোলটা কিন্তু খুব বিখ্যাত, 40 টাকা রোল। আগে তোমার 35 টাকা ছিল, এখন 40 টাকা। সজলদার ফাস্টফুড। তোমরা কারা কারা এই দোকান থেকে রোল খেয়েছো? এই রোল একটা না বিশাল বড় সাইজ, বড় সাইজ রোলের। আর একটা খেলেই তোমার পেট ভরে যাবে, একটা খেলে আর কোনো কিচ্ছু খেতে ইচ্ছা করবে না, ভাত টাত কিচ্ছু খেতে ইচ্ছা করবে না। দেখেছো তো, এই সজলদার রোল কিন্তু বিখ্যাত, ফেমাস আমাদের এই সোদপুর অঞ্চলে। তো স্টাইল বাজার ছেড়ে রোল টোল কিনে তারপরে গেলাম হচ্ছে গিয়ে, যেতে যেতে এম বাজার দেখা হলো। এম বাজারে এই যে বাপ্পার প্যান্ট দেখছে, তো ওই কার্গো প্যান্ট নেবে। তা ভালোই, বেশ ফাঁকাই ছিল, কোনো ভিড়ভাট্টা ছিল না। এখন তো পুজো শেষ, ওর জন্য ভিড়ভাট্টা কম। তো ওই জন্য প্যান্ট দেখছে, আর একটা টি শার্ট নেবে। তো এই প্যান্টটা পছন্দ হয়েছিল, এই প্যান্টটা নেবে ভাবছিল। তো পরে অন্য প্যান্ট নিয়েছে। আর এই দেখো আমি ভিডিও করছি একটুখানি ইনস্টাগ্রামে দেবো জন্য। এই ভিডিওটা একটা গান সেট করে ইনস্টাতে দিয়েছি, ঠিক আছে? পাল ঝুমা দাস, তোমরা দেখতে পারলে দেখে নিও। এটা আমার হলো ইনস্টা আইডি, পাল ঝুমা দাস, ঠিক আছে? তো যাই হোক, এবার আমাকে বলছে একটু টি শার্ট দেখতে। তো টি শার্ট দেখছি। আমার জিনিস তো ওর কখনোই পরবে না, আমার পছন্দের জিনিস। ওর পছন্দের জিনিস আমি পরি, কিন্তু আমার পছন্দের জিনিস ও পরবে না, আমার হাজব্যান্ড মশাই পরবে না। তো ফৌজি লোকেরা মনে হয় এরকমই হয়, নিজেদের জিনিস নিজেরাই পছন্দ করে, কেউ বউয়ের পছন্দে পরে না জামা কাপড়। তো এই দেখো এগরোল, ইয়াম্মি ইয়াম্মি এগরোল খাবো আমি, মা, বাবু সবার জন্য এনেছি। দেখো কত জাম্বু সাইজের এগরোলটা, হেবি সুন্দর এগরোলটা খেতে। এটা হলো নেক্সট দিন, লক্ষ্মী পুজোর দিন, অর্থাৎ আজকে সোমবার। তো সোমবার ভিডিওটা করলাম, সকাল থেকে শুরু করলাম। বৌদি আলপনা দিয়েছে, দেখো কত সুন্দর আলপনা দিয়েছে। আর লক্ষ্মী পুজোয় এমন একটা রীতি না, কে কত সুন্দর করে আলপনা দিতে পারে। আর এই যে আমাদের ঠাকুরঘর, বাপের বাড়ির এই যে আমাদের ঠাকুরঘর, দেখো এই যে লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ, পিছনে আছে অনুকূল ঠাকুর। আমার বাপের বাড়ি অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমি অনুকূল ঠাকুর পছন্দ করি, আমারও ঘরে অনুকূল ঠাকুর আছে। সব ভিডিওতে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবে। যে আমার বৌদি, তো বৌদিকে দেখালাম, বৌদি নাইটি পরেই পুজোর ভোগ বানাচ্ছে। পরে আস্তে আস্তে সব করবে, তারপরে শাড়ি পরবে, তখনও ভিডিও বানাবো। তো এখন লুচি করছে, তারপরে সুজি হবে, আরও অ্যারেঞ্জমেন্ট হবে। আর আমি নিচে এদিকে তোমার আলুর দম আর বানাচ্ছি, খিচুড়ি বানাচ্ছি। তো এই যে বরমশাই এখন লাইটিং লাগাচ্ছে বাপের বাড়ি। তো আমাকে বললো যে তুমি খাইয়ে দাও, আমি হচ্ছে গিয়ে খেতে পারবো না, ওর হাতে কাজ রয়েছে, ওর জন্য আমি খাইয়ে দিচ্ছি। আমি লুচি আর তোমার ছোলা ছিল, গতকালের ছোলা ছিল, আমিষি ছোলা ছিল, তো সেটা খাওয়াচ্ছি, খাইয়ে দিচ্ছি। আর এদিকে সবাই উপোস রয়েছে, বৌদি, মা, বাবু সবাই উপোস। খাওয়ার মধ্যে আমি, শান আর আমার দাদার ছেলে সায়ন, এই তিনজনেই খাবো। তো খিচুড়ি খুব একটা আমি ভালো করে বানাতে পারি না। খিচুড়ি লাস্টের দিকে আমার কর্তামশাই আমাকে হেল্প করেছে। এদিকে পেঁয়াজ না সরি, আদা কেটে রেখেছি, তারপর টমেটো কেটে রেখেছি, এইগুলো দিয়ে ফোড়ন লাগাবো। আর তোমার এমনি সব ডাল দিয়েছি, 1.5 কিলো চাল, 1 কিলো মুগের ডাল, আর এমনি আদার্স ডালও আছে, মটরের ডাল, ছোলার ডাল, এই সমস্ত ডাল রয়েছে। আর তার সঙ্গে আলুর দম আছে। এই দেখো আলপনাটা দেখেছো কত সুন্দর। আর ঠাকুরমশাই চলে এসছে পুজো করতে।
দিস না, দরজা দিস না। পুজো পাতি হচ্ছে, দরজা দিতে নেই। পুজোর সময় দরজা দিতে নেই। না না যাচ্ছে না। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। কর্ম শ্রী লক্ষ্মী পূজা কর্ম অহম করিষ্যামি ওম করিষ্যামি। ম্যাডাম কোথায়? আসছে, শাড়ি পরতে গেছে। ওম এত গন্ধপুষ্পায়স্য সমেতু বিশ্ব সমভাবস্য বিশ্বম সমরাত্রে। ওম চিত্রণাং দেবানাং মদমক্ষ চক্ষুমিত্রস্য গৌণাপ্যাব্যা বিধিবান্ধরক্ষ সূর্যস্য জগতের সূর্যস্য। ওম শ্রী লক্ষ্মীদেব্যা নমঃ। ওম এত সুন্দর যাচ্ছে না। ওম শ্রী ওম রাং রাং বং ওম মঙ্গল বং সং ওম। তোমাদের বাড়ির লক্ষ্মী পুজো কটায় হয়েছিল আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়ির বাপের বাড়ির লক্ষ্মী পুজো জানো তো 2:30টায় হয়েছে, দুপুর 2:30টে। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু অত সকাল সকাল হয় না, আমার শ্বশুর বাড়িতে প্রায় সন্ধ্যাবেলা হয়, 6টা 6:30টায় হয়। কারণ আমরা একটু দেরি করেই করি, আর আমার মা অসুস্থ জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। এটা সন্ধ্যাবেলা ছাড়বো, সন্ধ্যাবেলা ছাড়বো রে। 7 সকালে পুজো হয়ে গেছে। বাজায় না লক্ষ্মী পূজায় না না তা বলছি না, যে শঙ্কর আওয়াজ পুজো হয় নাই তো না কাট এই ধরো ধরো ধরো, কি করে ধরাও না ধরাও না, এটা ধরাতে লাগবে। দাঁড়া, ওটা জ্বলেই তো যাবে। ছাড় না, কাটবে এতগুলো মানুষ দাঁড়িয়ে এখানে আসো ঘরের মধ্যে ধরাবো না এটা। কাটো পাপা। হ্যাপি বার্থডে টু মামাকে হাত লে, মামার হাত লে। হ্যাপি বার্থডে যা সায়ন যা। মামার হাত ধর। হ্যাপি বার্থডে টু ইউ। কি কাঠ হয়ে গেছে হ্যাপি বার্থডে। কি শক্ত হয়ে গেছে? ফ্রিজে ছিল না ওর জন্য। হ্যাপি বার্থডে। ফটো তোলো তুমি, আমি ভিডিও করছি। ফটো তোলা হয়ে গেছে। আমি ভিডিও বানাচ্ছি, তুমি ইসে করো। ভাইকে দে, অল্প একটু অল্প একটু। ভাইকে দে, ভাইকে দে। কাঠ হয়ে গেছে একেবারে। কাটতে পারছিস না, বড় চাকু আনলে ভাইকে বড় চাকুটা নিয়ে আয়। ভালো থাকো মোটা ভালো। মামি মামাদের প্রণাম করো, তাও মাম বারণ করবে। মামিকে প্রণাম কর। মুখে আবার বড় চাকু ইটা আনলে হতো, চাকুটা ওইটা দিদুন আনছে। বাজে কেকটা, ভালো না। দেখা যাচ্ছে না অন্ধকারে। আমাকে দিস না, আমাকে দিস না, একদম বিচ্ছিরি কেক, আমি খাবোই না। হ্যাঁ একটু খেয়েছি, আমি খেয়েছি তো। আরে আর কেউ খাবে না। ভালো না কেকটা, একটু ভালো না। তো লক্ষ্মী পুজো আর 2 দিন বেশ ভালোই কাটালাম। বান্ধবীর বাড়িতে গেছিলাম, সেই ভিডিওটা পরে দেখাবো তোমাদেরকে। তো এটা চলে যাচ্ছি বাড়ি, আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, এতদিন ছিলাম না, মনটা খারাপ লাগছে। না নেই, এইদিকে পাওয়া যাবে, এইদিকে। বৃষ্টিতে ভিজে গেলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, কি বৃষ্টি হচ্ছে। অবশ্য প্ল্যাটফর্মের সামনেই তো চলে এসেছি। করবই কেন্দ্র, করবই। কি বৃষ্টি, কি বৃষ্টি। এখন আমরা বসে রয়েছি এই দেখো মধ্যমগ্রাম স্টেশনে, আর অঝরে বৃষ্টি হচ্ছে এই দেখো।
এবারে বৃষ্টি বৃষ্টি খুব বৃষ্টি। একটা রুমাল কিনতে গেলাম, 20 টাকার জন্য রুমালটা কিনতে পারলাম না। আমাকে 20 টাকার জন্য রুমালটা কিনে দিল না আমার বর। 20 টাকা আমাকে দিল না, দেখছো রুমালের দাম আমাকে দিল না। আর কি করব, গরিব মানুষ। ট্রেন চলে এসছে, এই দেখো ট্রেন বনগাঁ লোকাল চলে এসছে, দেখেছো তো? বনগাঁ লোকালে এবারে যাব আমি বাড়ি, ঠিক আছে? আমার কর্তামশাই আর আমি আর ছেলে বাড়ি যাব, ব্যাস। বাড়ি গিয়ে আবার সেই একঘেয়েমি জীবন, একঘেয়েমি লাইফ শুরু হয়ে যাবে। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল ঠাকুরনগর লোকাল। কর্তামশাইয়ের কাছে একটা রুমাল চাইলাম, দিল না। আর দিল না বলতে খরচা ছিল না লোকটার কাছে, 100 টাকার নোট ছিল, তো লোকটা 20 টাকা খরচা করে দেবে না। ওর জন্য আমি আমার গাটের থেকে পয়সা দিয়ে 20 টাকা দিয়ে কিনলাম রুমাল। একটা রুমাল কিনেছি। আমার রুমাল কেনা না একটু বাতিক আছে, জানো তো বন্ধুরা। রুমাল আমার যেখানেই ট্রেনে মানে যাব সেখানেই একটা করে রুমাল কিনবো, আর প্রত্যেকটা ব্যাগে আমার একটা করে রুমাল থাকে, জানো বন্ধুরা। হ্যাঁ, আমার রুমাল কেনা আর জুতো কেনা খুব শখ, খুব বাতিক আমার, জানো তো বন্ধুরা। ঠাকুরনগর লোকালে আসলাম, চাঁদপাড়ায় যেহেতু মালগাড়ি রয়েছে ওর জন্য ঠাকুরনগরে দাঁড়িয়ে পড়লো ট্রেনটা, একবারে বনগাঁয় চলে যাবে। ওই জন্য আমরা ঠাকুরনগর নেমে গেলাম। নেমে তারপরে পরের ট্রেন ধরে তারপরে বাড়ি যাব। তো এই যে বসে রয়েছি বিকালবেলা, এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, চা খেতে ইচ্ছা করছে, জানো তো। তো বাড়ি গিয়ে চা করব। আর এই যে ঠাকুরনগর স্টেশন। ঠাকুরনগর তোমরা তো জানোই বিখ্যাত, যে মতুয়ার যে মন্দিরটা আছে, শান্তনু ঠাকুরের বাড়ি এখানে। তো একসময় মতুয়ার ওখানে খুব ভিড় হয় কিন্তু। চলে এসেছি বাড়ি, এবারে খাবো চা। দুধ নিয়ে এসেছি, কারণ আমরা যার বাড়ি থেকে দুধ নেই, গরুর দুধ, সেই গরুর বাচ্চা দেবার জন্য দুধ বন্ধ করে দিয়েছে দেওয়া। এখন হচ্ছে তোমার কিনে আনলাম, আমুলের দুধ কিনে আনলাম। তো চলো এখনের মতো রাখি, জামা কাপড় খুলবো। তারপরে এই যে পেটবাবুর অনেক পার্সেল এসছে, পার্সেল নিয়ে দৌড় মেরেছে। আর এই যে সানি বাবু, হাই সানি, টাটা করো সানি বাবু। আরে আমারটা চার্জে বসা। তো এখন চা খাবো জামা কাপড় খুলে, ঠিক আছে? এই যে বৌদি বানিয়েছিল দুপুরবেলা সানের জন্মদিন উপলক্ষে পায়েস আর নাড়ু, লুচি, এগুলো তো গতকাল বানিয়েছিল, সেগুলো আমাকে দিয়ে দিয়েছে। তো এক বাটি তুলে রেখেছি, আজকে কেক কাটবে শান রাত্রেবেলায়, মানে সন্ধ্যাবেলার দিকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে।